তাড়াতাড়ি তোলা যাবে। আর হালকা চিড়ে কিন্তু বেশিক্ষণ নিয়েছি। কারি পাতাগুলো ছাড়িয়ে দিয়ে দেবো। মিষ্টি মিষ্টি হয়, তার জন্য চিনি দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমার রেসিপি উইথ ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত। আজকে আবারও প্রতিদিনের মতন একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা টিফিন বানাবো, যেটা কিনা চিড়ের পোলাও। তা চিড়ের পোলাও তো সবারই খেতে ভালো লাগে, আর এটা কিন্তু টিফিন বক্সে বা সন্ধ্যে সকালের টিফিনেও খাওয়া যাবে। তাই এরকমই একটা রেসিপি দেবো, আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে বানাই। তাহলে চলুন আমার সাথে রান্নাঘরে। আমি এখানে হালকা চিড়ে নিয়ে নিয়েছি পোলাও বানানোর জন্য। আপনারা চাইলে মোটা চিড়েটাও নিতে পারেন, তা হালকাটা করলে আরও ভালো হবে। তা হালকা চিড়ে নিয়েছি, এটা আগে ধুয়ে নেব। আমি এরকম একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, এতে করে ধুয়ে নিলে তাড়াতাড়ি তোলা যাবে। আর হালকা চিড়ে কিন্তু বেশিক্ষণ জলে রাখা যাবে না। এই যে এইভাবে ধুয়ে তুলে নেব তাড়াতাড়ি করে। এইভাবে জল ঝরিয়ে রেখে দেবো আমি। তো জলটাও ঝরে যাবে আর একটু শুকিয়ে শুকিয়ে আসবে। পোলাওয়ের জন্য আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি গোটা গোটা। এবার আলুগুলো ছাড়িয়ে কেটে নেব। এখনো গরম রয়েছে, তো এরকম খোসাটাকে ছাড়িয়ে নেব। তারপরে ঠান্ডা হলে আমি ছোট ছোট ডুমো করে কেটে নেব। এইভাবে প্রত্যেকটা আলু ছাড়িয়ে নিয়েছি আমি। এবার আলুগুলো এরকম ছুরির সাহায্যে আমি ছোট ছোট ডুমো করে নিচ্ছি। প্রত্যেকটা আলু একই রকমভাবে ডুমো করে নেব আমি। আমি উনুন জেলে কড়াও বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো এবার সাদা তেল। আমি এখানে কিছুটা চীনা বাদাম নিয়েছি, তেলের উপরে দিয়ে ভেজে নেব। বাদাম ভাজতে কিন্তু সময় লাগে না, এক দুবার নাড়া দিলে ভাজা হয়ে যাবে। এই দেখুন বাদামগুলো ফুটে গেছে, ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। জিরে ফোড়ন, লঙ্কা দুটো ফাটিয়ে, দুটো কারি পাতার ডাল নিয়েছি, কারি পাতাগুলো ছাড়িয়ে দিয়ে দেবো। কারি পাতাগুলো একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো সিদ্ধ করা আলু। আলুগুলো 1 মিনিট মতন একটু ভেজে নেব। ঝালের জন্য দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দেবো হলুদ গুঁড়ো, এই দেখুন আমার চিড়েগুলো ভিজে কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে শুকিয়ে। এবার চিড়েগুলো এবার দিয়ে দেবো আমি আলুর ওপরে। মিষ্টি মিষ্টি হয়, তার জন্য চিনি দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য।
এবার দিয়ে দেবো ভেজে রাখা বাদাম। একটু ভালো করে ভেজে নেব। এই যে আমার চিড়েটা ভাজা ভাজা হয়ে গেছে, মানে আমার চিড়ের পোলাওটা একদম রেডি। এবার নামিয়ে নেব। নামানোর আগে অবশ্যই টেস্ট করে দেখে নেবেন চিনিটা নুনটা সমান হয়েছে কি না। তো আজকে আমার চিড়ের পোলাও রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।